নীল পুজোর দিন মার সাথে প্রথমবারের জন্য গেছিলাম গঙ্গার ঘাটে, তো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। নীল পুজোর দিন বিকালবেলায় বেরিয়ে পড়েছি, রেডি হয়ে যাব মায়ের কাছে। বাড়ি যাওয়ার আগে চলে গেছিলাম মামার দোকানে, কারণ একটা দুধের প্যাকেট নেওয়ার ছিল, তো দুধের প্যাকেট নেওয়া হয়ে গেছে। তারপর দোকানের সামনের দিকে টোটো ভরে সোজা চলে এসেছি বাড়ির রাস্তায়। আজকের ওয়েদারটা বেশ গরম ছিল। ঘরে ঢোকার আগেই দেখি মা বারান্দায় বসে পড়ছে পায়ে আলতা, তো এদিকে তো টোটো চলে এসেছে। তারপর আমরা সমস্ত কিছু নিয়ে সোজা চলে যাবো এখন গঙ্গার ঘাটে। দিয়েই তো কথা বলতে বলতে চলে এসেছি গঙ্গার ঘাটে। আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। নীল পুজো যে কি হয় কি না হয় আমি কোনোদিনও দেখিনি, প্রথমবার আমি মার সাথে নীল পুজোর দিন আসলাম গঙ্গার ঘাটে। শিবরাত্রিও যখন করতাম তখন দু একবার এসেছি হাতে গোনা, তারপরে আর আসা হয়নি। সারাদিন উপোস থাকার পর মায়েরা কত কষ্ট করে এই পুজো করে, হাজারে হাজারে গঙ্গার ঘাটে সব মায়েরা এসে পুজো দিচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। গঙ্গার ঘাটের ওখানে পুজো দিয়ে তারপরে চলে এসেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য শিব ঠাকুরের কাছে। মা এখানে পুজো দিচ্ছে আর আমি ঠাকুরকে বলছিলাম এখানে দাঁড়িয়ে দিতে আমার সমস্ত আয়োজন এই মানুষটা পায়, কারণ সেই মানুষটা আমার জন্য সারাদিন উপোস করে বসে আছে। শুধু আমার মা না, পৃথিবীর সমস্ত মায়েরা যেন ভালো থাকে সুস্থ থাকে, এটাই ঠাকুরের কাছে চাইবো সবসময়। পুজো দিতে দিতে প্রায় গঙ্গার ঘাট ফাঁকা হয়ে গেছিল। তারপরে মা এখানটায় চলে গেল কালী মন্দিরে ধূপকাঠি আর প্রদীপ দেখানোর জন্য। পুজো সেরে গেছিলাম পাশের দোকানে একটা জলের ড্রাম কেনার জন্য, কারণ জল নিয়ে যাবো, কিন্তু এদিকে কিছুই আনা হয়নি তারা ওরতে। তারপর একটা স্প্রাইটও কিনে নিয়েছিলাম। গঙ্গার জল ভরা হয়ে গেছে, তারপরে টোটোতে বসে মা প্রসাদ দিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। আজকের জন্য এটুকু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।